আজ বিয়েবাড়িতে যাওয়ার জন্য কিন্তু কোনো শাড়ি আমি চুজ করিনি, করেছি এই ড্রেসটা। অন্যান্য দিন তো শাড়ি পরে যাওয়া হয় বিয়েবাড়িতে, বাট আজ ভাবলাম এই ড্রেসটাই পরে নিই, অনেক দিন পরিনি। তো চলো ফাইনালি সাজগোজটা একটু কমপ্লিট করে নিই। চলে এসেছি আয়নার সামনে। আয়না অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে, কারণ ওর সামনে আমি সাজুগুজু করবো। অনেককে ভিডিও দিতে দেখেছি আমি যে ক্যামেরার সামনে এসে মেকআপ করে, বাট আজকে ইচ্ছা ছিল ভীষণ এরকম একটা ভিডিও করার, বাট ক্যামেরা ধরার কেউ ছিল না। মা ওদিকে রেডি হচ্ছিলো, তো অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। ফাইনালি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওদিকে বাবা কিন্তু একদম বকাবকি শুরু করে দিয়েছে, রাত হয়ে যাচ্ছে, কখন যাবো আর বিয়েবাড়িতে, তাড়াতাড়ি কর। তো ফাইনালি চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে। আর বর বউয়েরই আজ দিন, স্পেশাল দিন তাদের। তো বিয়েবাড়ি মানে কিন্তু প্রচুর লোকজন। তো চলে এসেছি কিন্তু স্টলে। স্টলে ছিল ফুচকা, ছিল কফি, ছিল ভেজ পকোড়া। আর এখানে আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আজ কোনো মাংসের আইটেম বিয়েবাড়িতে ছিল না। তো চলো দেখা যাক মেনুতে কী কী ছিল। ছিল নানপুরি, ছিল চানা মশলা, ছিল আলু ঝুরি ভাজা, ছিল মুড়িঘণ্ট ডাল, ছিল বাটার পনির, ছিল পটল চিংড়ি, ছিল কাতলা মাছেরই একটা আইটেম, ছিল পাঁপড় চাটনি, ছিল লটচমচম, কালোজাম, রসগোল্লা। বাট রসগোল্লা আমি খাই না, নিইনি। তারপরে খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে।